নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আর বড়িয়াদা আছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে। একদম বড়িয়াদা যেটা বললো যে আবার আমরা ইংল্যান্ডের পরে আবার একসঙ্গে একটা শো করছি, এবং কাকতালীয় এটাই যে 6 বছর পরে বড়িয়াদা আবার একটা টেস্ট ম্যাচ হচ্ছে, এবং যেভাবে যে বিল্ড আপ তুমিও নিশ্চয়ই মানবে যে সৌরভ অ্যাজ আ প্রেসিডেন্ট সেকেন্ড টাইম আবারও টেস্ট ম্যাচ, সৌরভ তখন প্রেসিডেন্ট ছিল যখন বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ ছিল, যে বিল্ড আপ, টিকিটের আগ্রহ বা জগমোহন ডালমিয়া মেমোরিয়াল লেকচার, না এন্টায়ার বিল্ড আপটা নিয়ে যদি তুমি একটু বলো। দেখো, সৌরভের এই জিনিসটা তো মানতে হবে। সৌরভ এসে পুরো জিনিসটাকে জমিয়ে দেয়। এই যে জগমোহন ডালমিয়া কনক্লেভটাকে ফেরত নিয়ে চলে আসা, এটা তো সৌরভের উদ্যোগ। নাম্বার 2, এই যে একটা স্পেশাল কয়েন তৈরি করে ফেলা, এই যে ফ্রিডম ট্রফিটা তৈরি করে ফেলা, এই যাবতীয় সৌরভের মধ্যে একটা বড় মঞ্চে বড়োভাবে করার একটা অ্যাবিলিটি আছে। এটা কেউ বললে হবে না। যারা সৌরভকে উল্টোপাল্টা বকতে থাকে তারা ওর নোখের যোগ্য হবে। সো সৌরভের মধ্যে এই জিনিসটা আমি চিরকাল অ্যাপ্রিসিয়েট করি, এখনও করছি। অ্যান্ড সৌরভ আমার সাথে, আমার মনে আছে পুজোর সময় আমি তখন এশিয়া কাপ করছি, সৌরভ সদ্য সিএবি প্রেসিডেন্ট হয়েছে। ফার্স্ট কনভারসেশন স্যার, দেখো সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচটা কিন্তু ভালো করে কাভার করুন। আই সেড মানে স্যার ওটা আমাদের প্রথম টেস্ট ম্যাচ, মাথায় রেখো দ্যাট ইজ ওয়ান টেস্ট ম্যাচ উই হ্যাভ টু ডু ওয়েল। সৌরভের কিন্তু তখন থেকে মাথায় ছিল দিস ইজ ওয়ান টেস্ট ম্যাচ হি হ্যাজ টু ডু ওয়েল। আর সত্যি 34,000 টিকিট পাবলিকের জন্য সোল্ড আউট ফার্স্ট 3 days। মেম্বাররা তো আসবেই, ক্লাব হাউস তো ভরবেই, কর্পোরেট বক্স তো ভরবেই। সো তুমি মোটামুটি 50-60 লোক, ছেলে খেলা 50-60 লোক প্রত্যেক দিনের টেস্ট ম্যাচ, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বড়িদা, অবশ্যই ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ নিয়ে কথা বলবো, আর 1991-এর 10ই নভেম্বরের কথা না উল্লেখ করলে হয়। ইউ আর প্রেজেন্ট অ্যাজ আ 15-year-old কিড, এবং বড়িয়াদা মোহনবাগান মাঠে টেন্টে ছিল, লাঞ্চ করতে গেছিল, ফিরে এসে দেখে ইন্ডিয়া ওয়ার 3 down, অ্যালেন ডলান, দ্যাট 2 down, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইডেন গার্ডেন্স কলকাতাবাসী উইটনেসড হোয়াইট লাইটনিং, এবং আগুন ঝরাচ্ছিল। সঞ্জয় মঞ্জরেকর, নবজোৎ সিং সিধু কেউ কুল কিনারা পায়নি, দে ওয়ার 3 down। তো বড়িদা, এই এন্টায়ার রোম্যান্স, এই যে ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ, ইডেন গার্ডেন্সে এই যে টেস্ট ম্যাচ জুড়ে রোম্যান্স, শীতকাল, আগে একটা সময় যখন 15 বছর আগে তখন কমলা লেবু, স্ট্রবেরি কেক, এই রোম্যান্সটা আবার ফিরে এসছে, মানে কলকাতাবাসী যেটার জন্য দীর্ঘ 6 বছর অপেক্ষা করেছে। দেখো, কমলা লেবু আর কেক ফিরে এসছে কিনা জানি না, বাট রোম্যান্স ডেফিনেটলি ফিরে এসছে। তুমি একদম কারেক্ট কথা। এবং ওই যে এখনও আমার পরিষ্কার মনে আছে, আমার দেখো আমি প্রত্যেকটা টেস্ট ম্যাচ দেখতাম, 1981 থেকে সব খেলা দেখেছি, এক্সেপ্ট আমার ব্যানের সময় থ্যাঙ্কফুলি কোনো টেস্ট ম্যাচ হয়নি। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হয়েছিল যেটা ওডিআই। ইডেনের টেস্ট ম্যাচের একটা আলাদা মজা আছে, ওটা 1 day ছিল, 1 লাখ লোক। হ্যাঁ, আমি প্রবীণ আমরের সাথে কয়েকদিন আগে গল্প করছিলাম। প্রবীণ আমায় বলে আমি সেদিন রাত্রে অ্যান্ড্রু হাডসনের সাথে খেতে গেছি। প্রবীণ, অ্যান্ড্রু ওকে বলছে, ভাই আমায় তো কপিল দেব আউট করেনি। তো বলছে, তাহলে কে আউট করলো তোকে? বলে আমি ওটা দেখে আর আমার মনে হচ্ছে এখানে আমি কী খেলবো, এমন চেঁচাচ্ছে, কানে কিছু বুঝতে পারছি না। 1 লাখ লোক, ওরম দেখিনি কোনোদিন জন্মে যে এটা ঘটছে কি আমার সামনে। ও ক্রাউডই আমায় আউট করে দিয়েছে। ইডেন গার্ডেন্সের ওই দর্শক, ওই মহিমা, ওই আনবিলিভেবল দেবাশিস, মানে তুমি আমি উই আর প্রিভিলেজ, যেটা আমাদের হোম সেন্টার, আনরিয়েল। মানে ওই টেস্ট, তারপরে দেখো আমরা এখন 30খানা ক্যামেরায় খেলা দেখি, 35টা ক্যামেরা। বাট দ্য বেস্ট পার্ট ইজ ওই ম্যাচের থেকে কিন্তু ভারতীয় ক্রিকেটের বাণিজ্যিকরণের সূত্রপাত। আলী বাখার তোমারই ফোনে আমায় দেওয়া ইন্টারভিউতে বললেন যে আমরা চাইছিলাম সাউথ আফ্রিকায় সিগন্যালটা রিলেড হোক। ডালমিয়াকে বললাম $250,000 র‍্যান্ড দেবো। ডালমিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেছে যে কী বলছে রে বাবা, টাকা দেবে $250,000 র‍্যান্ড। তারপর যোগুদা যোগুদা, সেখান থেকে ক্রিকেটের বাণিজ্যিকরণকে কোথায় নিয়ে চলে গেলেন। দ্যাটস ওয়্যার ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড হোল the commercialism of the game started. So 10th November 1991 will forever remain historic in the annals of the world game. অ্যাবসলিউটলি। আমাদের এবারে যেটা বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে সেটা হলো ইডেনের 22 গজ কেমন হতে যাচ্ছে। বড়িয়াদা সুজনদার সঙ্গে কথা বলেছি, আমিও কথা বলেছি, এবং সুজনদার মতে একটু ঘরোয়া টিমকে একটু হেল্প করলে, সাহায্য করলে খারাপ হবে, খুব অদ্ভুত হবে। এটা যদি কেকেআরের জন্য তুমি যদি বলতে যে একটু কেকেআরকে একটু হেল্প করি না, তাহলে হয়তো কেকেআরের সমর্থকরা অনেক খুশি হতেন। তবে বড়িয়াদা ওভারঅল ইডেন গার্ডেন্স কিন্তু বরাবরই আমরা দেখে এসেছি স্পোর্টিং উইকেট হয়ে 100 বার। এবং সুজনদা বললো তো যে সাউথ আফ্রিকাতে গিয়ে ওনাকে বলেছে আমাদেরও 3টে ভালো স্পিনার আছে। ভারতীয়রা বলেছে স্যার খুব ভালো উইকেট, একটু যদি বেশি টার্ন হয়।
উনি যেটা বলছিলেন আমি এর জল দেবো, মানে আমি এমন নয় যে ড্রাই রেখে দেবো। সো টার্ন হবে, বাট প্রথম দিনের পরে গ্র্যাজুয়ালি টার্ন বাড়বে। দেয়ার উইল বি আ বিট অফ ক্যারি অলসো, ঘাসের প্রলেপও আছে। সো ইন এভরি সেন্স অল ব্যাট বল, ফাস্টার বোলার, স্লোয়ার বোলার্স, এভরিবডি উইল বেনিফিট। আই থিঙ্ক ইটস আ গুড ক্রিকেট উইকেট। তোমরা বেটার দেখেছো, আমি মাঠে ঢুকে দেখিনি, আমার মিডিয়ায় অ্যাক্রেড নেই। সো অল সেট অ্যান্ড ডান, আই এম এক্সপেক্টিং 4 থেকে 5 দিন খেলা গড়াবে। আমরা সবাই একটা ভালো টেস্ট ম্যাচ দেখতে পাবো, একটা উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবো। ফাইনালি এই ডিসকাশনের একদম শেষের দিকে আমরা চলে এসেছি, কেন এরপরে আরও এটা বলে দাও, আমরা রোজ করবো, আমরা রোজ এই শো করবো ডিউরিং দ্য টেস্ট ম্যাচ, ডিউরিং দ্য কোর্স অফ দিস টেস্ট ম্যাচ। তবে বড়িয়াদা, লেট আস জাস্ট ডেলভ ইনটু দ্য প্লেইং 11। অবভিয়াসলি আজকে ইন্ডিয়ান টিমের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল। আপনারা জানেন যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা এর মধ্যে একটা ম্যাচ ছিল, যেটা ইন্ডিয়া আনফর্চুনেটলি হেরে যায়, 421 রান চেস করে সাউথ আফ্রিকায় জিতে যায়। কিন্তু সেই দলে যারা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ KL রাহুল, ঋষভ পান্ত, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, তারা আজকে উপস্থিত ছিলেন না। আজকে যেহেতু ঐচ্ছুক প্র্যাকটিস সেশন ছিল, বড়িয়াদা যেটা ডিবেটেবল হবে যে ওয়েদার ইন্ডিয়া গোজ ইন উইথ আ ধ্রুব জুরেল, না ধ্রুব জুরেলকে খেলাবে না। কেন ধ্রুব জুরেলকে যেই মুহূর্তে তুমি খেলাবে, অটোমেটিক্যালি ইউ হ্যাভ টু মেক ওয়ে ফর নীতিশ কুমার রেড্ডি, হু হ্যাজ বিন বিল্ড অ্যাজ দ্য অলরাউন্ডার। যদি ধ্রুব জুরেলকে খেলাও তাহলে আকাশদীপকে খেলাতে হবে। তাহলে আকাশদীপকে খেলিয়ে কুলদীপ যাদবকে বাইরে রেখে 3টে স্পিনার নিয়ে না গিয়ে 2টো স্পিনার নিয়ে যাও, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা, এক্সপেক্ট করো সেখান থেকে কাজ হয়ে যাবে। আকাশদীপ, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এবং সেখানে একটা এক্সট্রা ব্যাটার হিসেবে ধ্রুব জুরেলকে খেলিয়ে দাও। দ্যাট ইজ ইয়ার অনলি অপশন। আমি সাই সুদর্শনকে বাদ দিয়ে ধ্রুব জুরেলকে খেলাচ্ছে ভারত, এটা দেখতে পাচ্ছি না। আমি অন্তত এটা দেখছি না যে ওই পরিবর্তনটা হচ্ছে বলে। সো বাট ইটস অ্যান ইন্টারেস্টিং কল। আমায় যদি তুমি জিজ্ঞেস করো ধ্রুব জুরেল ব্যাক টু ব্যাক 100s, আমি খেলিয়ে দিতাম, আমি রিস্ক নিয়ে খেলিয়ে দিতাম। বাট আমি নীতিশ রেড্ডিকে ড্রপ করে দিতাম, করে ধ্রুব জুরেলকে খেলিয়ে দিতাম। এবং সেখানে আই উড হ্যাভ ইভেন সেড যে চলো ঠিক আছে, আমি দেখে নিই যে উইকেটটা কীরকম। কুলদীপ যাদব যে কোনো উইকেটে ম্যাচ উইনার, খেলাও না 3টে, কী হবে, খেলাও 3টে। সো ধ্রুব জুরেল যে ব্যাটিংটা করছে সেখানে তাকে বাইরে রাখার কোনো মানে এখন নেই। অ্যাট দ্য সেম টাইম সাইকে খেলানো, সো খেলিয়ে দাও। নীতিশ রেড্ডিকে বাইরে রেখে ধ্রুব জুরেলকে খেলিয়ে দাও। তা তোমার আইডিয়াল প্লেইং 11 কী হবে? একটাই চয়েস, আকাশদীপ না কুলদীপ, আর ধ্রুব জুরেল ফর নীতিশ রেড্ডি, ফিনিশড। অলরাইট, তো একদম। আর আরেকটা জিনিস শেষ করার আগে বলি যে আজকে কিন্তু গৌতম গম্ভীর, ইন্ডিয়ান টিমের হেড কোচ, তিনি কিন্তু কালীঘাট মন্দিরে যাচ্ছেন। কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ নিতে যাচ্ছেন। অবভিয়াসলি ইটস আ রেগুলার থিং ফর গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর শহরটাকে খুবই ভালোবাসে, আর কলকাতা ভাই, এক্স্যাক্টলি কলকাতাবাসীও এরকম ভালোবাসে। গৌতম গম্ভীর রেসিপ্রোকালি হি লাভস দিস সিটি। যদিও দিল্লি তার নিজের ঘর, কিন্তু ইটস কাইন্ড অফ আ সেকেন্ড হোম ফর গৌতম গম্ভীর। তো আমরা আশা করবো যে গৌতম গম্ভীর এবং অবশ্যই আরেকটি জনের নাম তো করতেই হয়, ফরমার নাইট শুভমন গিল প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে। তো এভরিথিং টু ওয়াচ আউট ফর। আমরা এই বিল্ড আপটা এভাবেই চালিয়ে যাবো ওভার দ্য নেক্সট 3 days। আমাদের গার্গি ক্যামেরা করছে, ওর ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ প্রাপ্য গার্গির, কেন গার্গি উইল মেকিং আ ডেবিউ टेस्ट मैच, प्रथम टेस्ट मैच कोलकाता से। तो तुमको बोलना है, तो क्या बोलना चाहोगे? আমি খুব খুব বেশি খুশি एकदम बस। गार्गी खुशी माना सबाई खुशी, আর কিছু। अरे इधर आ जाओ, फ्रेंड से निकल जा रहे हो। अरे निकल, আচ্ছা क्या করছে তো আশা করব যে গার্গির উপস্থিতিতে ইন্ডিয়ান টিম একদম she will bring luck। शुभमन का नाम नहीं, शुभायन का नाम नहीं लिया। गार्गी विल ब्रिंग लक, लेडी लक एकदम। एवरीवेयर आई हैव गॉन, इंडिया हैज डन वेरी वेल। किसने बोला तुम्हें? बॉर्डर गावस्कर ट्रॉफी में क्या हुआ? वो हम उसकी बात नहीं करते, हम फुल सीरीज। क्या था रिजल्ट बॉर्डर गावस्कर ट्रॉफी का? मैं लास्ट 2 में ही गई थी। এবার দেখ ও যে দুটো গেছে সে দুটো হেরেছে ইন্ডিয়া, 2 ही हार गया। এই হচ্ছে ওর লাক। তুই ওকে রাখবি কিনা ভেবে দেখ। हम वो छोड़ देते हैं, हम इंग्लैंड से शुरू करते हैं। আচ্ছা ওটা অ্যাবারেশন, ওটা অ্যাবারেশন। চলো, বাট অন আ সিরিয়াস নোট, টিম রেড স্পোর্টস উইল বি দেয়ার ইন নাম্বারস আপনাদের জন্য এই কভারেজটা করার জন্য। দেবাশিস, আমি, গার্গী, শ্রমিক, শুভায়ন, তৃষা, রোহান সবাই থাকবে। আমাদের নতুন দুজন এন্ট্রেন্ট মহা সৌজানী, তারাও গ্যালারিতে বসে খেলা দেখে কভার করবে। সো আমরা সমস্ত রকমের কভারেজ আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকবেন দেবাশিস আর আমার এই প্রতিবেদন প্রত্যেক দিন। আর ও হচ্ছে সুপারস্টার, আমার ফেভারিট দেবাশিস, আর আমি রোজ আপনাদের সাথে দেখতে থাকবো। কি বলিস? একদম ভাই খিদে পাচ্ছে, চল আসছি।